তাই লোক এসেছে। আর আপনারা কে? আল্লাহর ফেরেশতাও তো আসতে পারে। আরে কথা বলেন না, আপনারা মনে মনে করছেন এত লোক। আমরা দরবারের বিরোধী অনেক শুনেছি, দরবারের বিরোধী অনেক করেছে, কিন্তু এতগুলো মানুষ ইসালে সওয়াব এটা কোথায় থেকে এলো? কি ব্যাপার? আরে আমার রব বলেছে যে মাহবুবকে ভালোবাসে আমি নিরাপত্তা দিই, আর আল্লাহর ফেরেশতা ওখানে নাজিল করিয়ে থাকি। আরে আমালুন সালেহা করেছে তো করেছে, দাদা পীর করেছে। আপনি কি করেছেন ইসলামের জন্য? কি করেছেন? আপনি কি করেছেন? 3 দিন ইসালে সওয়াব এসেছেন। একদিন 13, 14, 15 3 দিন ইসালে সওয়াব এসেছেন। এ শুনছেন তো নাকি? 3 দিন ইসালে সওয়াব এসেছেন। আর মুজাদ্দিদে জামান আল্লাহর দোস্তকে খুশি করার জন্য, আল্লাহর দোস্তর রাস্তাটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের রক্তকে পানি করেছে। তার বিরোধী আপনি করবেন? আপনি কে? কে আপনি কে? হ্যাঁ? আরে আপনার বিবি আপনাকে সম্মান দেয় মুজাদ্দিদে জামানের জন্য। কেন? মুজাদ্দিদে জামান এসেছিলেন বলে আপনার বিবি আপনাকে সালাম দিয়ে থাকে। আরে আপনার ছেলে আপনাকে বাপ বলে ভালোবাসে মুজাদ্দিদে জামানের ওসিলায়। কেন? মুহাম্মদ রাসূলকে তো আমরা এখানে পাইনি, এই পশ্চিম বাংলায় পেয়েছি তো পেয়েছি, মুজাদ্দিদে জামান পেয়েছি। আমার মুজাদ্দিদে জামান যখন দ্বীন ইসলামের খিদমত করেছে, উলঙ্গ নারীরা কাপড় পরে ফরজ করতে বাধ্য হয়েছে, স্বামীকে মর্যাদা দিতে বাধ্য হয়েছে। এটার কৃতিত্ব মুজাদ্দিদে জামান আল্লামা হুজুরের ওসিলা। আর জোরে বলো, হুজুরদের বিরোধিতা করছো তো করো, করো, করে যাও। তোমার বিবি একদিন দেখবে তোমার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার কিচ্ছু করার থাকবে না। তোমার বাচ্চা তোমাকে মদ খেয়েছে মারবে, কিচ্ছু করার থাকবে না। পুরো পশ্চিম বাংলা মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদরা, পুরো পশ্চিম বাংলা আছে মুজাদ্দিদে জামানের সিলসিলার বাগানের লক্ষ আলেম রয়েছে, পুরো পশ্চিম বাংলায় ঘুরছে। আলহামদুলিল্লাহ, মুজাদ্দিদে জামান হুজুরের রুহানি দোয়া, আল্লামা হুজুরের রুহানি ফায়েজের ওসিলায় পুরো পশ্চিম বাংলায় আমার মা ও বোনেরা এখনো পর্যন্ত স্বামীদেরকে ভালোবাসে। কারণটা কি জানেন? কারণটা কি জানেন? ওলামা হুজুরদের ওসিলা। এই আলেমদের বিরোধিতা করে আলেমদের জবান যেদিন বন্ধ করে দেবেন, সেদিন আপনাকে কচু কাটা করা হবে, কিচ্ছু করতে পারবেন না। আমি বলে দিয়ে যাচ্ছি, কিচ্ছু করতে পারবেন না। তাই আমাদের কাছে এক একটা নজির পশ্চিম বাংলায় রয়েছে। 1 নম্বর নজির মুজাদ্দিদে জামান। দরবার ধরে রাখুন, আপনাকে কেউ অসম্মান করতে পারবে না। কেন? মুজাদ্দিদ ধরেছেন মানে মুহাম্মদ রাসূল পেয়ে গেছে। আল্লামা হুজুরের দরবার 13, 14, 15 এসেছেন মানে, আল্লামা হুজুরের দরবারে আসা মানে মুহাম্মদ রাসূলুল্লাহকেই প্রেম করে ফেলেছে। আরো জোরে বলো, এ রাসূলের দিওয়ানারা, রাসূলের আশিকরা, এই পশ্চিম বাংলায় কিছু কিছু স্মৃতি আমরা পেয়ে গর্বিত, আমরা পেয়ে আনন্দিত। এগুলো আমাদের জন্য ঈমানের জারিয়া। জোরে বলো। বসিরহাট দরবার ঈমানের রাস্তা, ফুরফুরা দরবার শরীফ ঈমানের রাস্তা। এই ঈমানের রাস্তাগুলোকে আমরা মৃত্যু পর্যন্ত ধরে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আর যদি ধরে থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো বিপদ আপনাকে দেবে না। আল্লাহ কোনো বিপদ দেবে না। কেন? এতক্ষণ একটু বললাম, একটু কোরআন থেকে বলি না, বললেন না ভাই আমাদেরও মন পোষে না, একটু কোরআন না বললে মন পোষে না। আল্লাহ বলছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আননি। আদব বজায় রাখুন, আদব বজায় রাখুন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ড। বাবু, বাবু, এরা বা কোথায় যাবে বলুন তো? আর জায়গা নেই, আপনারা দেখতে পাচ্ছেন না? একটু সাইড হবে। আব্বা এদিকে আসেন না, আব্বা, আব্বা এদিকে আসেন না একটু, আমার বাবাজিদের একটু অসুবিধা হচ্ছে। কি দরকার আছে? একজনের জন্য অসুবিধা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কবুল করুক। টাকা আছে। এটা শুনছেন তো বাপ? কোরআন বলছি, কোরআন শুনছেন তো? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আননি। তোমরা যদি আমি আল্লাহ আমাকে আমার রাসূলকে ছেড়ে দাও, তোমাদের উপরে বড় মুসিবত দেব, কিচ্ছু করার থাকবে না। আর ততক্ষণ মুসিবত আসবে না, ততক্ষণ মুসিবত আসবে না
যতক্ষণ আপনার সাথে মুজাদ্দিদের জামানের সম্পর্ক থাকবে। আরো জোরে বলো, ততক্ষণ মুসিবত আসবে না যতক্ষণ আল্লামা হুজুরের সাথে সম্পর্ক থাকবে। কেন? আরে আল্লামা হুজুর তো আল্লাহকে খুশি করার জন্য রাস্তা চলেছিল। আল্লাহর কোরআন বলছে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ো তো আল্লাহর জন্য, রোজা রাখো তো আল্লাহর জন্য, হজ করো তো আল্লাহর জন্য, যাকাত দাও তো আল্লাহর জন্য। আল্লামা হুজুর খুশি করেছে আল্লাহকে, তবে হ্যাঁ মুহাম্মদ রাসূলের রাস্তাটাকে ধরে রেখেছে। এ যুবক, তুমিও যদি আল্লামা হুজুরের দরবারে ওঠা বসা করো তাহলে মুহাম্মদ রাসূলকে পেলে, আর তুমি যদি রাসূলকে পাও আমার আল্লাহ তোমার উপরে বড় বড় আযাব, ছোট ছোট আযাব থেকে মুক্তি দান করবে। আরো জোরে বলো। এই যুবক শুনছেন তো নাকি? আর যদি চালাকি করো, হাদিস আমার মনে পড়ে গেছে, এই হাদিসটা বলি, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযানবি ইউসিবু। যদি আল্লাহর ওলির দরবার ছাড়ো, মুজাদ্দিদে জামানকে যদি ছাড়ো, আল্লাহর ওলিদের ঘাঁটি যদি তোমরা ছেড়ে দাও, তাহলে রাসূলকে, কথা বলেন রাসূলকে, এর বলেন রাসূলকে পাওয়া যাবে না। আর যদি রাসূল ছেড়ে দেন, আমার আল্লাহ বলছে আমি ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযানবি ইউসিবু, আমার আল্লাহ বলছে আমি রিজিকের দরওয়াজা বন্ধ করে দেব, তোদের কিচ্ছু করার থাকবে না। এ কথা শুনছেন না? আল্লাহ রিজিকের দরওয়াজা বন্ধ করে দেবে, কিচ্ছু করার থাকবে না। বলে দিলাম, তাহলে আপনারা কি রিজিকের দরওয়াজাটা খোলা রাখতে চান তো নাকি? আপনারা যদি বলেন হুজুর শুধু আমরাই কি দোয়া করবো, রিজিকের দরওয়াজা খোলা রাখবো, আর ইহুদিরা কোটি টাকার মালিক, খ্রিস্টানরা কোটি টাকার মালিক, ওরা নারী নিয়ে ঘুরবে, ওরা গাড়ি, ওরা বিল্ডিং, ওরা এদিক ওদিক করবে, ওরা বিশাল বড় লোক, আর আমরা মুসলমান মানে গরিব, আমরা অসহায়, আমরা রাস্তায় গেলে মুসলমান গেলে ভিখারি বলে, মুসলমান বলে গরিব বলে, এদের বাড়ি নেই, এদের ঘর নেই, কিছু নেই। এ যুবক শুনে রাখো, তুমি ইহুদি খ্রিস্টানকে ফলো করোনি কেন? তারা কিছু দিনের জন্য হয়তো পয়সাওয়ালা হয়েছে, তোমাকে আল্লাহ মুহাম্মদ রাসূল দিয়েছে। আরো জোরে বলো। আরে কি দিয়েছে তোমাকে? তোমাকে কি দিয়েছে? আর কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে? রাসূলের আশিকরা যখন রাসূল পেয়ে গেছো, তোমাদের থেকে গর্ব, তোমাদের থেকে অহংকার বড় লোক কেউ আছে? কেউ আছে? কে ভিখারির বাচ্চা বললো, তার কথা শুনে আমরা চুপ করে থাকবো কেন? আরে ও ভিখারির বাচ্চা তো নিজে কেন আজ সবর করলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজ সবর করো, कल मोहम्मद रसूल के साथ जन्नत में जाएंगे। আজকের ভিখারি বলাটা তুমি সবর করে নাও, কালকের মোহাম্মদ রসুলের সাথে জান্নাতে যাব। আরো জোরে বলো। আরে তোমার কাছে তো মোহাম্মদ রসুল রয়েছে, এদের কাছে লবডং কিচ্ছু নেই, শুধু দুনিয়ায় কিছু করার চক্রান্ত করতে পারে। আরে উম্মতে মোহাম্মদী শোনো, আজ মোহাম্মদ রসুলের দিওয়ানা হয়েছি, কাল কিয়ামতের দিনে রসুল চিনে আরশের ছায়াতে থাকতে পারবো। আরশের ছায়ায় যেদিন থাকবো, নবীর হাতে জান্নাতি পানি যখন পান করব, তখন এরা কেঁদে রক্ত বার করবে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আরে আজ তোমার সাহায্য হবে না কেন? নবী তো বলেছিল ১৫০০ বছর আগে, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিনু আসগাইলাল্লাহ। যুবক, কিছুদিনের মেহমান করে আল্লাহ পাঠিয়েছে, কিছুদিনের মেহমান করে পাঠিয়েছে, তোমরা রাসূলের দিওয়ানা হও, মৃত্যু হবে রাসূল তোমাদের সাথী হয়ে যাবে। আরো জোরে বলো। কি গো, রসুলকে সাথী হিসেবে পেতে কারা কারা চান? হাত তোলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মাওলানা বাগ দরবার শরীফ আল্লামা হুজুরের ৭৯ বছর ইসালে সওয়াব। নারে তাকবীর। সত্যি হাত তুলেছেন তো? হাত তুলেছেন তো? যদি কেউ মারে, হ্যাঁ, আল্লাহ নবীকে পাথর মেরেছে, তো তোমাকে মারলে তো কি হয়েছে? আরে কথা বলেন না। আল্লাহ রসুল কি খেয়েছে? পাথরের আঘাত খেয়েছে, তুমি মার খেয়েছো, তো কি হয়েছে?
তাই বলে তুমি কি হুমড়ে যাবে নাকি? তোকেও দেখে নেবো। আল্লাহ নবী যেমন সবর করেছিল, তুমিও যদি দুনিয়ার জমিনে এই মাটিতে দাঁড়িয়ে যদি সবর করো, আমার রাসূল বলছে কঠিন দিনে আমি তাকে আপন করে নেব। আরো জোরে বলো, আরে কঠিন দিনে আমার রাসূল তোমাকে নিয়ে নেবে, আমার হাবিব তোমাকে নেবে। কেন? তুমি মুজাদ্দিদে জামানের ভক্ত হয়েছিলে, তুমি আল্লামা হুজুরের ভক্ত হয়েছিলে, মুহাম্মদ রাসূল তোমাকে চিনতে পেরে গেছে। তুমি বছরে 3 দিন ইসালে সওয়াবে থাকতে, আল্লাহর রহমতের ছায়া তলে থাকতে, তুমি পুরপুরা দরবার শরীফে 21 22 3 দিন ইসালে সওয়াবে আল্লাহর রহমতের ছায়া তলে থাকতে, তাই আল্লাহর কাছে তোমার নাম লিপিবদ্ধ আছে। আমার রাসূল তোমাকে ওই দিনে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন নারে তাকবীর। চালাকি করুনি দুনিয়া এসে, চালাকি করুনি, মস্তিষ্ক ঠান্ডা রাখো। মুজাদ্দিদের জামানের ভক্ত মুরিদরা এখন এদিক ওদিক হয়ে যাচ্ছে, এদিক ওদিক হচ্ছে, টলমল করছে। এই হুজুর সব বড় বড় হুজুর, ইন্টারন্যাশনাল হুজুর, তাদের ভিউজ বিশাল, লক্ষ লক্ষ ভিউজ। উরি বাপ রে বাপ। কে বলে 1 থেকে 3 থেকে 1 করলেই হয়ে যাবে, কে বলে 3 থেকে 1 করলে হয়ে যাবে, কে বলে 20 থেকে ওই করলে হয়ে যাবে। বিস্তারিত কথা বলছি না, তাদের কথা শুনে আমাদের ছেলেরা এদিক ওদিক করছে, আমাদের ছেলেরা এদিক ওদিক করছে। তার মানে বোঝা যাচ্ছে অল্প আমলে সওয়াব বেশি নেবে। আরে কথা বোঝেন না কি বলছি, বুঝতে পারছেন না? অল্প আমলে, অল্প আমলে। আরে মুজাদ্দিদের জামানের ভক্তরা সারা রাতকে রাত ফুরফুরা দরবার শরীফে কেটিয়ে দিত। কি দরকার ছিল? একটু হাজিরা দিয়ে 1 মিনিট 5 মিনিট 10 মিনিট থেকে চলে যেতাম। আরে ভক্ত মুরিদরা তো কার? মুজাদ্দিদের জামানের ভক্ত মুরিদ কার? আল্লামা হুজুরের। কেন? আল্লামা হুজুর বলেছে যার ভিতরে আদব আছে তার ভিতরে ঈমান আছে। আরো জোরে বলো, যার ভিতরে সবর আছে তার ভিতরে মোহাম্মদ রাসূল আছে। হ্যাঁ, তিনি তিনার কিতাবে বলেছে যে সবর ইখতিয়ারি করে, আমি রুহুল আমিন বলছি, সে মোহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাবে। আজ কতটা ধৈর্য ধরেছেন আপনি, কতটা সবর আপনি করেছেন। হুজুরের ইসালে সব এসেছেন, মার্কেটিং করে কিছু কাপড় কিনে নিয়ে, ভালো করে মিষ্টি কিনে নিয়ে, চল হুজুরের ফায়েজ পেয়ে গেছি, হুজুরের দোয়া পেয়ে গেছি। হুজুরের দোয়া পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি রহমতের ছায়াতলে এসেছো, এসে বসেছো, হুজুর কেবলাদের কাছে গিয়ে মুসাফা করে একটু সময় ব্যয় করেছো, করেছো কি করেছো? হুজুর কেবলাদের সামনে গিয়ে মুসাফা করে একটু চেহারা দেখেছো? কেন? আল্লামা হুজুরের রক্ত বসে আছে যে। আরে কথা শুনেন না, আল্লামা হুজুরের রক্ত বসে আছে। হ্যাঁ, কেউ কেউ তো যেতে যেতে হুজুর কেবলাদের পাশ দিয়ে, আরে ই হুজুর ভালো না, ও হুজুর ভালো না। তোমার কে অধিকার দিয়েছে? তোমার কে অধিকার দিয়েছে? তুমি জানো না? হাদিস পড়ুনি? হুজুরদের কাছ থেকে শুনুনি? ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এ শুনছেন তো আমার কথা? ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি যদি ওলামাদের গীবত করো তাহলে তুমি জাহান্নামের ঠিকানায় যাবে। ফি নারি জাহান্নামা খালিদিন ফিহা আবাদা। হুজুর তোমাকে বাঁচাতে পারবে না। কেন? হুজুর রাসূল মুখ যার কাছ থেকে ফিরিয়ে নেবে সে তো জাহান্নামী হয়ে যাবে। রাসূল যার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে সে তো জাহান্নামী হয়ে যাবে। আর তুমি মুখ ফিরাচ্ছ তো ফিরাচ্ছ কার কাছ থেকে? হুজুরের আওলাদদের কাছ থেকে। আরে হুজুরের আওলাদ তার মানে তার লাগতে জিগার কলিজার টুকরা, তার রক্ত বইছে। আল্লামা হুজুরের রক্ত তেনাদের গায়ে বইছে। কি করেছো? হুজুরদের সাথে মুসাফা করতে গিয়েও ঘৃণা লাগে। হুজুরের রাস্তা পাশ দিয়ে শুধু বসিরহাট আমার রুহুল আমিন হুজুরের দরবারে এসে শুধু দোয়া নিতে এসে আমরা ধন্য হয়ে গেছি, এটা না। আল্লাহর নবী বলেছে ওলামাদের সাথী হও। আরে আজকের পশ্চিম বাংলায় মানুষ ওলামাদের সাথী করে নাও। ওলামাদের সাথী তোমরা পেয়েছো। আল্লামা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরারা এখনো জীবিত রয়েছে। জোরে বলো, লাগতে জিগার কলিজার টুকরাদের সাথে গিয়ে মুসাফা করো, মুসাফা করো, দাঁড়িয়ে থাকো, চেহারা দেখো, মনে করো ইনি তো আল্লামা রুহুল আমিনের লাগতে জিগার ছিল। আল্লামা হুজুর তো দেখিনি, কেমন হুজুর ছিলেন, কেমন
নাম তেনার বড় বড় জাইয়াদি আলেমরা আল্লামা হুজুরকে রেসপেক্ট করেছে, আল্লামা হুজুরকে স্যালুট জানিয়েছে। কেমন ওলামা ছিলেন, তার লাগতে জিগার কলিজার টুকরা বসে আছে। কোন রকম বেয়াদবি যাতে না হয়, কোন রকম গুস্তাগি যাতে না হয়। কেন? ফুরফুরা ওয়ালারা তো আদবকে বিশ্বাস করে, ফুরফুরা ওয়ালারা শয়তানকে বিশ্বাস করে না। কেন? আরে যার ভিতরে আদব আছে, আদবে আউলিয়া হওয়া যায়, বেয়াদবে অনেক কিছু। মাইকে বললাম না, এ যুবক তুমি দাদা হুজুরের ভক্ত, আদব যদি রাখো তাহলে মোহাম্মদ রসুল তোমার সাথী হবে। আরো জোরে বলো, আরো মহব্বতে বলো। উঠে দাঁড়িয়ে আমরা একটু সালাম পড়বো। দাঁড়ান তো মহব্বতে, মহব্বতে দাঁড়ান সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। যারা বাইরে আছেন সকলের রহমতের ছায়া একটু চলে আসুন, চলে আসুন। সালাম পড়ছি আমার রসুলকে মহব্বত করে সালাম পড়ছি। কোন দিকে আব্বা? আপনারা একটু এইদিকে যাবেন আব্বা, এখানে সামনে একটুখানি যান না আব্বা। রবকে বিশ্বাস করেন না? এ রব দুনিয়া বানিয়েছে, এ রব চন্দ্র আকাশ, চন্দ্র সূর্য, রাত দিন সব করেছে। তার রক্ত গোস্ত আর হাড্ডির বান্দা আপনারা। আপনারা আল্লাহর জন্য যান বাপ। এখানে দাঁড়াও, একটু মাহফিলে ওইদিকে যাও, ভাইরা দেখতে পাবে না। একটু সরে যাও বাবা, একটু সরে যাও, আল্লাহর জন্য যাও বাবা। আচ্ছা এই যে দাঁড়িয়েছি, আচ্ছা আমার মুজাদ্দেদ জামান করেছে বলে তো করছি, কথা বলেন না। এই মুজাদ্দেদ জামানের ভক্ত আপনারা নয়? এখনকার কিছু কিছু বেরিয়েছে বলে বসে পড়ো। আরে তোমার অধিকার কে দিয়েছে? ফরজ নামাজের পরে সুন্নত নামাজ পড়তে হবে না, কে অধিকার দিয়েছে? কোন মুফতি অধিকার দিয়েছে? ফরজ নামাজ পড়তে হবে না, ফরজের পরে সুন্নত পড়তে হবে না, সুন্নতের পরে নফল পড়তে হবে না? হ্যাঁ বাবা, আল্লাহ তোকে হুজুর কেবলার রূহানি দে, আল্লাহ তোকে ভালো থাকিস। যা, আমরা পীর মুর্শিদের খাদেম রে বাবা, আমরা কেউ না, পীর মুর্শিদের খাদেম। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করেন। শুনছেন তো নাকি? আমি একটু খুব গুরুত্বপূর্ণ কথা দুটো হাদিস দিয়ে বলবো ভাই, এমনি মুখে বলবো না, দুটো হাদিস বলবো। ও ভাই, আজ কেউ কেউ বলছে যে দাঁড়ানোর দরকার নেই, বসে পড়ো। আচ্ছা আমার মুজাদ্দেদের জামানের থেকে তেনারা বড় হয়ে গেল? হ্যাঁ কথা বলেন না, মুজাদ্দেদের জামানের থেকে তারা বড় যারা বলছে বসে? আরে আমার বাপ, তোমার বাপের বাপ মুজাদ্দেদের জামানের ভক্ত ছিল, মুজাদ্দেদের জামানের মুরিদ ছিল। তুমি এখন শাইখুল হাদিস হয়ে গেছো। হ্যাঁ শাইখুল হাদিস, হাদিস পুরো মুখস্থ, একদম একদম মুখস্থ। বাহ, বিশাল করে ফেলেছো। আল্লামা হুজুরের কাছে তুমি কিছুই নয়, আল্লামা হুজুরের কাছে তুমি কিছুই নয়। আরে আল্লামা হুজুর মাওলানা বাগ দরবার শরীফ সিস্টেমটাকে তৈরি করেছে, জোরে বলুন। আজও পুরো ভারতবর্ষের মানুষ কি বলে? মাওলানা বাগ, কথা বলে মাওলানা বাগ দরবার শরীফ। আরে মাওলানা বাগ মানে বাগ হয়ে দরবারের ফুটন্ত ফুল হয়ে রয়েছে, জিন্দা আল্লাহর ওলি রয়েছে। আরে জিয়ারত যদি করতে হয় তো করে যাও। আল্লামা হুজুর ফুটন্ত বাগ রয়েছে, এই বাগের বিরোধিতা করতে যাও না। ঘুমনো বাঘ যদি জেগে যায় এমন দোয়া করবে, ধ্বংস হয়ে যাবে পশ্চিমবাংলায়। এমন সুনামি হবে, জীবনে কোনো নানা নানি এসে কেঁদেও বাঁচাতে পারবে না। শুনছেন না? এমন সুনামি, এমন গজব হবে, তোমার নানা নানি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ওখানে কিচ্ছু হবে না। কেন? আল্লাহর ওলিদেরকে তো লাকাব আল্লাহ দিয়েছে, জোরে বলুন। ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে খৌফ রেখেছিল তো আল্লাহর ওলিরা, তওবা করেছে তো আল্লাহর ওলিরা। তওবা শুধু ওনারা করেন, তওবা শিখিয়েছে, জোরে বলুন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আরে তওবাকারীদেরকে পেয়েছো বলে তোমরা আল্লাহ তার রাসূলকে চিনতে পেরেছো। পশ্চিম বাংলার মানুষ ভয় নয়, কারোর কাছে মাথা নত করে নয়, আমরা রাসূলের দিওয়ানা। আজও সালাম পড়ছি, কালও সালাম পড়বো, মাথা উঁচু করে থাকবো। কেন? মুজাদ্দেদের জামানের ভক্ত আমরা। নারে তাকবীর, আরো জোরে বলো। কার ভক্ত আমরা? কার ভক্ত? এই যুবক বলে দিয়ে যাই। আচ্ছা ফজরের ফরজ নামাজ ক রাকাত? 2 রাকাত। আচ্ছা 2 রাকাত আগে ক রাকাত? সুন্নত ক রাকাত? ওটাকে কি বলে? সুন্নাত। সুন্নতে কি বলে বলেন তো? হ্যাঁ পিছনে বলেন। হ্যাঁ
এই সুন্নাতে মুআক্কাদা ছেড়ে গেলে আপনি জানেন কি হবে? এই মশলা জানেন? 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা আপনাকে পড়তে হবে। যদি জামাত শুরু হয়ে যায়, 1 রাকাত হয়েও যায়, আপনি ফরজটাকে ধরবেন। ধরার পরে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার 20 মিনিট পরে হলেও সুন্নাতে মুআক্কাদা আদায়, কথা বলেন, আদায় করে দিতে হবে। তো কোন মুফতি ফতোয়া দিচ্ছে সুন্নত বাদ দাও, শুধু ফরজ পড়লে হয়ে যাবে? ওই মুফতির পিছনে থাকবেন নাকি? আরে আমরা তো গর্ব, আমরা 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 গর্বিত, আমরা আনন্দিত, আমরা আল্লামা হুজুরকে পেয়েছি, জোরে বলুন। আরে আল্লামা হুজুর বলেছে যে যত ইবাদত করবে সে তত আল্লাহকে খুশি করবে। এখনকার সব মডেল ওলামা বেরিয়েছে, মডেলের মতো নিজের মতন সেজিয়ে কথাবার্তা বলছে। কেন আমার আল্লামা হুজুর কি কমতি ছিলেন? তিনি নিজের স্টাইলে তো দিনের প্রচার করতে পারতেন। কি গো বসিরহাটের মানুষ শুনে রাখুন, নিজের স্টাইলে আল্লামা হুজুর দিনের প্রচার করতে পারতেন। কেন? তিনি একজন বিজ্ঞ আলেম, জোরে বলুন। তিনি একজন আল্লাহর ওলি, আলেম তো আলেম, আল্লাহর ওলি, যার ভিতরে জাহিরি বাতিনি দুটো ছিল। তিনি নিজের মনে করে তো করতে পারতেন, তিনি ছুটে গেছেন ফুরফুরাতে। কেন? তিনি জানে আমি আলেম, ঠিক আছে, আমি ওলামা, ঠিক আছে, কিন্তু আমার মুজাদ্দেদে জামানকে ধরেছি। এই জন্য আমার মুজাদ্দেদে জামান ধরলে আমি মোহাম্মদ রসুলকে আরো কাছের থেকে দেখতে পাবো। আরো জোরে বলো। শুধু আল্লামা হুজুর বলছি, একটু দেওবন্দীদের বলি। দেওবন্দি ওলামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো নাকি? আচ্ছা, উনি এত বড় বিজ্ঞ আলেম, এত জ্ঞানী ছিলেন, তা উনি পীর ধরবেন কেন? উনি কেন পীর ধরতে গেছে? আজকের আমার ঘরের ছেলেরা বলে হুজুরের দরবারে গিয়ে কি হবে, হুজুরের দরবারে গিয়ে কোনো লাভ হয় না, কিচ্ছু হয় না। ও তোমাকে কে শিখিয়েছে লাভ হয় না? আরে একটা লাভ তোমার হচ্ছে, তুমি শয়তান থেকে যতক্ষণ এখানে থাকছো ততক্ষণ তুমি নাজাতের রাস্তায় থাকছো। একটা লাভ তো হয়েছে, একটা লাভ তো হয়েছে। দ্বিতীয় লাভ শুনবেন না? দ্বিতীয় লাভ কি? তুমি রহমতের ছায়াতলে আসতে পেরেছো, জোরে বলুন। তৃতীয় লাভ কি? তৃতীয় লাভ তোমার কদমটা জান্নাতের বাগানে ওলির দরবারে হাজিরা দিয়েছে। কিয়ামতের দিনের ওসিলায় জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আরো জোরে বলো। আর কি লাভ নেবেন? টাকা পয়সা, ড্যান্স হাঙ্গামা, ইদি কুদি উলঙ্গ নারীদের পিছনে গান বাজনা করতে, তাদের ড্যান্স দেখতে, তাদের ঘরে 10 লাখ 30 লাখ টাকা দিয়ে আগে থেকে বুকিং করে নিয়েছে। ছেলেরা তখন কিচ্ছু মনে করে না। 10 টাকা দিয়েছি জলসাতে, 50 টাকা দিয়েছি হুজুর কেবলার মাদ্রাসায়, 100 টাকা দিয়েছি, 50 টাকা দিয়েছি। বুক ছোট হয়ে যাচ্ছে, সব কলজো ছোট হয়ে যাচ্ছে। আরে গাড়ি ভাড়ার পয়সা নেই, কি হয় বল দেখিনি, এত টাকা দিলুন। আর যখন উলঙ্গ নারী নাচ নেওয়ার জন্য, উলঙ্গ নারীকে ভাড়া করার জন্য, এই দিবি অমুক নায়িকাকে নিয়ে আসবো, তখন কি বলছে জানেন? তখন বলছে ক টাকা লাগবে? ক টাকা? বলে 5000 টাকা দিলে ভালো হয়। কেন? 30 লাখ টাকার বাজেট আছে, অনেক টাকার বাজেট। 5000 টাকা? কোনো অসুবিধা নেই, একদিন কাজে বেরোবো, নিয়ে চলে আসবো। ও তোমার টাকা তো হুজুর কেবলার দরবারে পড়বে না। কেন? তুমি তো শয়তানকে খুশি করার জন্য রাস্তা চলছো। আরে তাদের টাকা আল্লাহর দরবারে কবুল হবে যারা মোহাম্মদ রসুলকে দিল থেকে ভালোবেসেছে। আরো জোরে বলো, দিল থেকে ভালোবেসেছে। আরে জামানের ভালোবাসা আলাদা, দিলের ভালোবাসা আলাদা। আজ এতগুলো মানুষ দিল থেকে ভালোবেসে লক্ষ লক্ষ টাকা দিতেও তারা প্রস্তুত হয়ে যাবে। কেন? আমার টাকা তো কোনো হারামির রাস্তায় যায় না। আমার 50 টাকা যদি এই মাহফিলে দিয়ে রাখতে পারি, তো কাল কিয়ামতের দিনে এই সঠিক পয়সাটা দেওয়ার জন্য আল্লাহ মুক্তি করে দিতে পারে। আল্লাহু আকবার। এটা মুক্তির রাস্তা, আর ওটা বেয়াদবদের রাস্তা। আল্লামা হুজুরের রাস্তা কি? কথা বলেন কি? মুক্তির রাস্তা। আর ওইদিকে বেয়াদবদের রাস্তা। ওই বেয়াদবের রাস্তায় গেলে তুমি দুনিয়ায় কিছুক্ষণ সুখ পাবে, কিন্তু তোমার শরীর, তোমার রক্ত, তোমার হাড্ডি আল্লাহর হাওয়ালায় রয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অপেক্ষায় থাকো, এক কিডনি খারাপে তোমার কোটি কোটি টাকা খরচা করে দেবে। অহংকার করতে যেও না। তোমার বিবি আরাম করতো,
লাস্টে আল্লাহ চাইলে তোমার বিবিকে ভিক্ষা করতে বাধ্য হবে। এ যুবক, তাই বলছি গোলামতি যদি করতে হয় তো আল্লাহর করো, রাস্তা যদি ধরতে হয় তো মুহাম্মদ রাসূলকে ধরো। আরো জোরে বলুন। এই রাস্তা পেয়ে আমরা গর্বিত নয়, এই রাস্তা পেয়ে আমরা গর্বিত নয়, ঈমান পেয়ে আমরা গর্বিত নয়। এ যুবক, তাই বলি আমরা দাঁড়িয়ে একটু বলছি, বেয়াদবি নিচ্ছেন নাকি বাপ? আব্বারা বেয়াদবি নিচ্ছেন না তো? কেন এটা আদবের জায়গা বাপ। আমি কেউ নয় বাপ, আমি ছোট একটা নগণ্য, আমার কিচ্ছু নেই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার কিচ্ছু নেই, ছোট একটা নগণ্য খাদেম, দাদা পীরের বাগানের খাদেম এসেছি। কেন আল্লাহ বলছে, আরে যে খাদেমের ভিতরে মোহাম্মদ রসুল থাকবে আমি তার সাথী হয়ে যাব। যে খাদেমের ভিতরে মোহাম্মদ রসুল থাকবে, ইশকে নবী থাকবে, আমি তার সাথে থাকবো। ও যুবক, তাই আমার রসুল বলেছে বেয়াদবি যেন না হয়। আমি সর্বোপরি ওই জন্য আমি বললাম যে বেয়াদবি নিচ্ছেন না তো আপনারা, একটু বেয়াদবি। অন্য আলেমরা কি হয় বলেন, অন্যজনেরা পায়ের উপর পা দিয়ে পা নাড়াচ্ছে আর এদিকে কথাও চলছে, দিনের কাজ করছে। আর মানুষ শিখবে কি করে? ওলির দরবারে এসেছি আমরা, অহংকার আমরা আমাদের তাকাব্বুর করার দরকার কেন? আমরা ওলির দরবারে এসে আদব নিয়ে বাড়ি ফিরছি। জোরে বলুন। তাই বলে দিয়ে যাই, আমি দাঁড় করিয়েছি দুটো হাওয়ালা দেবো, দুটো হাওয়ালা। আমার মুজাদ্দিদে জামান করেছে বলে আমরা করছি। কি গো, শুনছেন তো নাকি? হ্যাঁ, আল্লামা হুজুর করেছেন বলে আমরা করছি। তাহলে আমাদের কোন দিকে চোখ লাগালে হবে না, মোবাইলে মন্তব্য শুনলে হবে না। কেন? এটা শয়তানের ভাইরা ভাই। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? শয়তানের ভাইরা ভাই। মোবাইলে শুনে যদি তুমি হেদায়েত হতে, তাহলে মুজাদ্দিদে জামানের দরকার ছিল না রক্তকে পানি করার। আর শুনছেন না, মোবাইলে ওয়াজ শুনে যদি আপনি হেদায়েত হতেন, তাহলে আল্লামা হুজুর আপনাদের ঘরে ঘরে যেত না, আর এই সমস্ত মাহফিলগুলো কায়েম করতো না। এই সমস্ত মাহফিল করেছে এই জন্যে, মোবাইলের দ্বারা ইসলাম যখন প্রচার হবে, তারা যখন আদবের মাহফিলে আসবে, আল্লাহ এই মোবাইলের ফিতনা থেকে বাঁচিয়ে আল্লাহ তেনার রসুলকে খুশির রাস্তা তারা খুঁজে পাবে। জোরে বলুন। এই যুবক, তাই আমরা দাঁড়িয়ে সালাম পড়েছি। দুটো দলিল। এক, আখবারুল আখিয়ার উর্দু কিতাব, এই কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে কোন আমল যদি কবুল না হয়, আল্লাহ একটা আমল আমি ভক্তি ভরে করি, প্রেমের সাথে করি, যখন ইমানি মাহফিল হয় আমি ওই মজলিসে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রসুলকে প্রেম করে আমি মহব্বতে সালাম পড়েছি। জোরে বলুন। আল্লাহ যদি এই সালামের নজরানা আপনার দরবারে কবুল হয়ে থাকে, আমি আব্দুল হককে আপনি কবুল করবেন। আহা, তেনার কাছে আমরা তো কিছুই নয় রে বাপ। এত বড় আলেম যদি সার্টিফিকেট দিতে পারে, আর কারো সার্টিফিকেটের দরকার আছে? আর কারো সার্টিফিকেট দরকার আছে? এক। দ্বিতীয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব মজলিসে হাকিমুল উম্মাহ 231 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট ভাবে লেখা আছে, खड़े होकर सलाम पढ़ना दुरुस्त है। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার দাদা পীর কি বোকা ছিলেন নাকি? হ্যাঁ, আল্লামা হুজুর কি বোকা ছিলেন? তাহলে আপনার আব্বারা সব দাঁড়িয়ে সালাম পড়ে গেছে, আর এখনকার সময় সব কে কি বলছে তাদের কথা শুনে কি আপনারা মাথা হ্যাট করে নেবেন নাকি? হ্যাঁ, আরে আমরা তো শেরে তাজ বলে মানি মুজাদ্দিদে, কথা বল, মুজাদ্দিদে জামানকে, আর আমাদের বুকে রয়েছে আল্লামা হুজুর কেবলা। জোরে বলুন। আসুন আমরা দাঁড়িয়ে একটু মোহাব্বতে ভক্তি ভরে সালাম পড়বো, মোহাব্বতের সাথে একদম ভক্তি ভরে। বাপ সত্যি বলছি, জুতো পরে থাকলে খুলে দেবেন, আদব। কেন আমার রসুলকে ভক্তি করে সালাম দেওয়াটা, বাস ওলামারা বলেছে রসুলের দিদার পাওয়া। চলে বলুন। হ্যাঁ, বাস ওলামারা বলেছে যারা ভক্তি করে মোহাব্বতে সালাম পড়বে, আল্লাহ চাইলে আমার রসুলের সাথে দিদার হয়ে যাবে। জোরে বলুন। হ্যাঁ, তাই আমরা পীর ওলিদের মানি, প্রেম করি, তাই আমাদের পশ্চিম বাংলা এখনো ভালো আছে। আর যদি আমরা ছটপট করি, এদিক ওদিক করি, এমন কোপ দেবে আল্লাহ, পুরো একদম ইমাতা হুমাতা হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাবে না। খবরদার, আমার ওলির মাটি খাঁটি আছে। পশ্চিম বাংলা ভারতবর্ষে ঐতিহ্য হয়ে রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। পশ্চিম বাংলা ভারতবর্ষের ঐতিহ্য রাজ্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আগে তো রাজধানী ছিল, আবার চাইলে আল্লাহ রাজধানী বানিয়ে দেবে। জোরে বলুন। কেন? ওলিদের ঘাটি, ওলিদের ঘাটি। আসেন মহব্বতে। ইয়া নবী
সালাম। কঠিন হাসরের দিন কি আছে মদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيات الوداع وجب شكر علينا ما دعا لله آخدائي يا نبي سلام। সকলে বলুন মুহাম্মদ আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ বাবাজিরা বলুন। দ্বিতীয় পবিত্র মাস পেয়েছি, এই মাহফিলে দাঁড়িয়ে আমার সালাম দিতে পেরেছি। আল্লাহ এই পক্ষ থেকে সালামের নজরানা আমার নবী পাকের দরবারে পৌঁছে দিতে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাপেরা কেউ ওঠাউঠি করবেন না, সারা রাত মাহফিল বড় বড় হুজুররা আছেন, খাস করে ফুরফুরা দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুররা আসবেন। এটা যুদ্ধের ময়দান, সেদিনে যুদ্ধ হয়েছিল সিফিনের, খান্দাকের, বদরের, কারবালার। সাহাবারা রক্ত ছড়িয়েছে, নিজের ঘাড়কে গর্দনকে নবীর প্রেমে কদমে কেটিয়ে ফেলেছে, দ্বিধাপা করেনি। আজকের আপনাদের গর্দান কাটতে হবে না, ওলির দরবারে শুধু সবর করে আখরি দোয়া পর্যন্ত থাকো। যতবার দরুদ পড়বে ততবার আমার রসুলের প্রেমিক হয়ে সাহাবাদের সাথী হয়ে জান্নাতে যেতে পারবে। আরো জোরে বলো। এই যুদ্ধের ময়দান ছাড়া যাবে, এটা যুদ্ধের ময়দান। হ্যাঁ, ঘরে যাব তখন, আখরি দোয়া হবে যখন, এটাই করা হবে যুদ্ধ। আর না হলে এলাম, হাজিরা দিলাম, চলে গেলাম, এটাকে যুদ্ধ বলে না। হা আপনি যদি চলে যান শয়তানকে খুশি করে বাড়ি ফিরবেন, ধৈর্য ধরে আখরি দোয়া নিয়ে যদি বাড়ি যান আমার রবকে খুশি করে বাড়ি ফিরবেন। এই যুবক, আপনারা মজবুত হচ্ছেন তো নাকি? মজবুত হবেন তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মোহাব্বতের সবাই বসে পড়েন, মোহাব্বতে বসেন, ভালোবাসায় গায়ে গা ঠেকিয়ে বসবেন, একজনে কেউ চলে যাবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আব্বা। একটা কথা বলবো, আবদার করব, একটা আবদার করব। বলুন বলুন। না না, সবাই বললে বলবো। একটা আবদার করব, আপনাদের কারোর ভাই হয়ে, কারোর ছেলে হয়ে আবদার করব। করব, উঠে এসে আমার সঙ্গে একটু মুসাফা করা যাবে? করা যাবে? মোহাব্বতে উঠুন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিন, যা আছে এই গুনাহগারের হাতে দিয়ে যান তো দেখি, আল্লাহ যদি কবুল করে। আসেন তো, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন আসেন। মাশাআল্লাহ, ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর প্রেমে
প্রেমিক, নবী প্রেমিক। মাওলানা বাগ ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহান ইসালে সওয়াব, মাওলানা বাগ দরবার শরীফে ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহান ইসালে সওয়াব। নারে তাকবীর। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিনগণ, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিনগণ, উলামায়ে কিরামগণ, পীর সাহেব কিবলাগণ, নারে তাকবীর, নারে তাকবীর। আস্তে আস্তে আসে, সবাই আসেন, কেউ চলে যাবেন না, কেউ পরপরই সব মুসাফা করবেন। পরপরই আরে নবীর দিওয়ানারা কোনদিন যুদ্ধের ময়দানে হেরে যায় না। এটা আরে একটা দিনের ব্যাপার। রাজো কত টাকা কোথায় খরচা হয়ে গেছে হুজুরের সাথে মুসাফা। কি হয়েছে? হ্যাঁ, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে না? একটু ধৈর্য সহকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফা করো তো কি হয়েছে? আসো, এটাই হবে প্রেম ভালোবাসা, ওলামাদের সাথে টিকে থাকার অঙ্গীকারবদ্ধ, এটাই হবে অঙ্গীকারবদ্ধ। আসো, তাকবীর, নারে তাকবীর। আপনারা বিচলিত হবেন না, পরপরই আপনাদের সম্মুখে আসছেন যিনি শাইখুল হাদিস, উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব হুজুর কেবলা, তিনি আপনাদের খেদমতে এখনই আলোচনা রাখবেন। হুজুর এসেছেন স্টেজে, আপনারা বিচলিত হবেন না, পরপরই এরপরই ফুরফুরা দরবার শরীফ থেকে পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কেবলা তিনি আর তশরিফ আনবেন। পীর আল্লামা আবু তাহির সিদ্দিকী হুজুর কেবলা তিনিও তশরিফ আনবেন। অন্যান্য পীরজাদা হুজুর কেবলাগণও তশরিফ আনবেন। এবং বাংলাদেশ থেকে প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ডক্টর হযরত মাওলানা মুফতি কফিল উদ্দিন সালেহী সাহেব দামাত বরকাতু, তিনি আপনাদের খেদমতে তশরিফ আনবেন। তিনিও এসেছেন। এবং এপার বাংলা ওপার বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন আজকে এই মাওলানা বাগ ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহান ইসালে সাহাবে আখিরি দিনে, শেষ দিনে আপনাদের খেদমতে একের পর এক ওলামাগণ তশরিফ আনবেন। আপনারা বিচলিত না হয়ে ধৈর্য সহকারে একটু গায়ে গায়ে যতটা চেপে বসা যায়, আগিয়ে বসা যায় সেভাবে বসুন। আস্তে আস্তে আসুন। তকবীরদান্ত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিনগণ, মাওলানা বাগ দরবার শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ, মাওলানা বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহান ইসারে সওয়াব, নারায়ে তাকবীর। আস্তে আস্তে আসে। পকেট মার থেকে সাবধান থাকবেন, কেননা একটু আগেই যখন জিকিরের মজলিসের শেষে আমার এক ভাইয়ের পকেট থেকে মানি পার্স আউট হয়ে গেছে। তো সেজন্য নিজেদের অর্থ সম্পদ, মাথার ঘাম পায়ে ফেলা অর্থ নিয়ে আপনার আল্লাহর ওলি মাহবুব বান্দার দরবারে এসেছেন, যাতে আপনাদের ক্ষতি না হয় সেদিকে সেটাও আপনারা লক্ষ্য রাখবেন নিজ নিজ দায়িত্বে। মোবাইল ফোন এবং পকেটে টাকা পয়সা কাগজপত্র প্রয়োজনীয় সেগুলো নিজেদের সাবধানে রাখবেন, মাল সামানগুলো সাবধানে রাখবেন, সতর্ক থাকবেন। সাথে সাথে আরো একটা ঘোষণা যে হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বাংলার মুসলমানের ইমানদারের ইমান আকীদাকে মজবুত রাখার জন্য যিনি এক হাত নয় বাম এবং ডান হাত দুই হাত দিয়ে কলম চালিয়ে নিজের রক্তটাকে পানি করেছেন, এটা গল্প নয়, অতীব বাস্তব। যে যখন ডক্টর বিধানচন্দ্র রায় তাকে পরীক্ষা নিচ্ছিলেন একেবারে অন্তিম সময়, তখন বলেছিলেন যে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির শরীরে এক ফোঁটা রক্ত নাই, অথচ মাওলানা রুহুল আমিন সাহেব এখনো জিন্দা আছে। শরীরের মাংস যদি, চামড়া যদি কাটা যায়
সেখান থেকে রক্ত বার হবে না, পানি বার হবে। অথচ মাওলানা রুহুল আমিন সাহেব এখনো জিন্দা আছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আসেন, একটু আস্তে আস্তে আসেন, আসেন। পরপরই আমাদের প্রাক্তন হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ভারতবর্ষের বিখ্যাত আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত বসিরহাট আমিনিয়া মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব দামাত বরকাতু হুজুর কেবলা আপনাদের কাছে আলোচনা রাখবেন। আপনারা বিচলিত না হয়ে সকলে আপন আপন জায়গা নিয়ে বসুন। দরবার শরীফের আদব বজায় রাখবেন, মাজার শরীফের আদব বজায় রাখবেন। কেননা হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এমন মাহবুব ছিলেন, এমন আশিক ছিলেন যে আল্লাহ পাক তানার এমন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।